সাহারিতে উঠে দোয়া করেন, তাহলে সূরা ফাতিহার এই আয়াতটা দিয়ে দোয়া করে দেখিয়েন আল্লাহ রাব্বুল আলামিন কত দ্রুত দোয়া কবুল করে। মোটামুটি অনেক উলামা একরাম সূরা ফাতিহার এই আয়াতকে কাজে লাগিয়ে দোয়া করার কথা বলে, এবং এই আয়াতটা এমন আয়াত যেটা আপনি পড়লে আল্লাহ এমন একটা জবাব দেয়। রাসূল এটা হাদিসে কোট করেছেন। আপনি যখন নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়ানোর পরে কি হয় আল্লাহর হাবিব জানিয়েছেন, আপনি যখন নামাজে দাঁড়িয়ে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দেয় হামিদানি আব্দি। ও ফেরেশতারা তাকায়া দেখো, আমার বান্দাদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলা, তাকিয়ে দেখো আমার বান্দারা আমি আল্লাহর প্রশংসা করছে। আপনি যখন পড়েন আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেয় মাজ্জাদানি আব্দি, আমার বান্দারা আমার গুণকীর্তন করছে। একটা করে আয়াত আপনি পড়েন, প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ দেয়। আপনি যখন পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তখন বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ। আমার বান্দা আমার কাছে যা চায় আমি আমার বান্দারে তাই দান করে দেব। আমার বান্দা যা চায় আমি আল্লাহ আমার বান্দারে তাই দান করে দেব। সুবহানাল্লাহি বিহামদি। সুতরাং সাহারের সময়, যেহেতু ওই সময়টা তাহাজ্জুদের শ্রেষ্ঠ সময়, ওই সময় আল্লাহ প্রথম আসমানে নেমে এসে ডাকতে শুরু করেন হালমিল মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, বান্দা গুনাহ করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাফ চাও, জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এজন্য ওই সময় যখন দোয়া করবেন সূরা ফাতিহার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা পড়লে যেহেতু আল্লাহ বলে যে এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ, বান্দা যা চায় আমি আল্লাহ দিয়ে দিব। সুতরাং এই দোয়াটা, এই আয়াতটা অবশ্যই পড়বেন, আল্লাহর কাছে হাত তুলে পড়বেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহা পুরোটাই পড়েন। রাসূল হাত তুললে অনেক সময় সূরা ফাতিহা বেশিরভাগ সময় পুরোটা পড়তেন। এটা তো দোয়া, সূরা ফাতিহা, এই সূরাকে বলা হয় সূরাতুদ দোয়া। এই সময় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আয়াতটা যখন আসবে বারবার পড়তে থাকেন আর চোখের পানি ফেলেন, এরপরে নিজের দোয়া করেন, যা প্রয়োজন আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য বসে থাকেন।